আসসালামু আলাইকুম। স্ট্রাকচারাল মেকানিক্স এর আরো একটা ম্যাথ করব। দেখো এখানে এই ম্যাথটা এরকম করে দেওয়া আছে, অর্থাৎ এই ম্যাথটা আমাদের সলিউশন করতে বলা হয়েছে, অর্থাৎ পি বলের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমত দেখো এখানে লম্ব দূরত্ব আছে, এখানে কি লম্ব দূরত্ব আছে? অর্থাৎ বি পয়েন্ট থেকে যে মোমেন্ট নির্ণয় করি তাহলে আমাদের প্রথমত এই পয়েন্টে একটা লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে পাবো? দেখো আমরা জানি কি একটা সমকোণী ত্রিভুজ, এটা কল্পনা করি যদি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। অতিভুজ হচ্ছে 15, আবার এখানে দেখো থিটা গুলো যদি দেখি, এই পাশে থিটা আছে হচ্ছে 30 ডিগ্রি, এখানে আছে হচ্ছে 50 ডিগ্রি, এই পাশে আছে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তাহলে এখানে ধরো থিটা আমরা ধরে নিলাম 50 ডিগ্রি। তাহলে আমাদের কিসের মান বের করতে হবে? লম্ব দূরত্ব। তাহলে এখানে লম্ব দূরত্ব কিভাবে বের করতে পারি? এটা অতিভুজ, তাহলে cos থিটা সমান ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এখান থেকে আমরা ভূমি সমান কি বার করতে পারি? ভূমি ইজিক্যাল টু বার করতে পারি 15 cos থিটা, 15 cos থিটা। তাহলে এটার মান কত হবে? 15 cos থিটা। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি সমস্ত মোমেন্টের সামেশন অফ মোমেন্ট বি পয়েন্টে ইজিক্যাল টু 0 লিখতে পারি। সবগুলো মোমেন্টের যোগফল 0 হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমত দেখি বা এখানে লিখতে পারি, প্রথমত এইদিকে নিচের দিকে বল আছে 100 কেজি। তাহলে এই পয়েন্টে আমরা এই দিককার মোমেন্টটাকে যোগ করব, মোমেন্টটা বের করে নেব। তাহলে বল গুণন লম্ব দূরত্বটা কত? 30 সেন্টিমিটার, 30। পরবর্তীতে দেখো এটা কিন্তু এই বিন্দু সাপেক্ষে এটা কিন্তু ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরতেছে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস বল গুণন লম্ব দূরত্ব 15 cos থিটা। তাহলে এখান থেকে আমরা পি বলের মান কিন্তু পেয়ে যাব। বা এখান থেকে যদি আমরা পি বলের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? দেখো 100 গুণন 100 গুণন 30 ইজিক্যাল টু পি গুণন 15 cos থিটা, বা 15 cos থিটা। এখানে থিটার মানটা দেখো, থিটার মান আমাদের 50 ডিগ্রি, cos 50 ডিগ্রি লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা যদি হিসাব করি পি ইজিক্যাল টু 100 গুণন 30 ডিভাইডেড 15 cos 50 ডিগ্রি। তাহলে এখানে দেখো এখানে আমাদের পি বলের মান আসবে 311.28 কেজি, 311.28 কেজি। তাহলে এখন যদি আমাদের বি বলে রিঅ্যাকশন বার করতে বলে, এখানে রিঅ্যাকশন বার করতে পারে আর বি, তাহলে কিভাবে বার করব? অর্থাৎ আমরা জানি সমস্ত ভার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু কত? 0। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স আছে 100 নিচের দিকে, তাহলে আমরা আগে লিখবো 100 নিচের দিকে থাকলে পজিটিভ 100, তাই না? আমরা দেখো উপরের দিকে থাকলে পজিটিভ, তাহলে আর বিটা আগে লিখবো, আর বি মাইনাস 100 মাইনাস 311.28 ইজিক্যাল টু 0 লিখতে পারি না? তাহলে এই দুটা যদি যোগ করো আর বি ইজিক্যাল টু 411.28 কেজি, তাহলে কিন্তু আর বি ভ্যালুটাও আমরা পেয়ে গেলাম। এভাবে এই ম্যাথ গুলো তোমরা সমাধান করবা। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এ বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।